হ্যালো ইঞ্জিনিয়ার্স, আমি তোদের নিয়ে চলে এসেছি ফিজিক্সের একটা নতুন মডিউল নিয়ে, যেটা হচ্ছে ইলেকট্রোম্যাগনেটিজম অ্যান্ড ডাই ইলেকট্রিক প্রপার্টিস অফ মেটেরিয়ালস। তো ইলেকট্রোম্যাগনেটিক থিওরি বলতে যেটা বোঝায়, এখানে কথা থেকে বুঝতেই পারছি যে ইলেকট্রো কথাটা লেখা আছে মানে ইলেকট্রন, আর ম্যাগনেটিক কথাটা লেখা আছে মানে ম্যাগনেটিজম। মানে হচ্ছে তাহলে কি বোঝা যাচ্ছে যে ইলেকট্রোম্যাগনেটিক মানে ইলেকট্রিক ফিল্ড থাকবে, আরেকটা হচ্ছে ম্যাগনেটিক ফিল্ড থাকবে। ইলেকট্রিক ফিল্ড থাকবে বা ম্যাগনেটিক ফিল্ড থাকবে, এই দুটো ফিল্ড যখন একসাথে মিশবে তখন হচ্ছে ইলেকট্রোম্যাগনেটিক থিওরি তৈরি হবে। এবার ইলেকট্রিক ফিল্ড তো আমরা জানি, ইলেকট্রিক ফিল্ডের জন্য কারেন্ট প্রডিউস হয়। ইলেকট্রিক ফিল্ড থাকলে ইলেকট্রনগুলো মুভমেন্ট করে। তো এবার ইলেকট্রিক ফিল্ড মুভমেন্টের জন্য একটা ম্যাগনেটিক ফিল্ড তৈরি হয়। এবার সেটা কি করে হয়? চেঞ্জিং ইলেকট্রিক ফিল্ড, মানে টাইমের সাথে ইলেকট্রিক ফিল্ড যদি চেঞ্জ হয় তাহলে ম্যাগনেটিক ফিল্ড তৈরি হয়। এর একটা রিয়েল লাইফ এক্সাম্পল যদি আমরা জানি, সেটা হচ্ছে এই যে ট্রেনেতে যখন এই যে ট্রেন চলে, এবার ওপরে যে হাই ভোল্টেজের যে কারেন্ট সাপ্লাই হয় এবং হাই ভোল্টেজের তো লেখাই থাকে যে হাত দেবে না এখানে, তারপর হাই অ্যামাউন্ট অফ কারেন্ট প্রডিউস হয় এবং ওই যে তারগুলো দিয়ে হাই অ্যামাউন্ট অফ কারেন্ট পাস হয়। তো হাই অ্যামাউন্ট অফ কারেন্ট পাস হয়, ওই কারণে কি হয়, ওখানে হাত দিতে বারণ করে। এবার এতটাই হাই অ্যামাউন্টে কারেন্ট পাস হয়, এতটাই হাই ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি থাকে, সেই কারণে কি হয়, ওর কাছাকাছি যদি কেউ থাকে ওকে ও টেনে নেয়। এবার হঠাৎ করে হচ্ছে এই যে তারের ভেতর দিয়ে যে কারেন্ট যা যাচ্ছে, ওর কাছাকাছি এলে কেন আমাকে হঠাৎ করে ওর কাছে টেনে নিল, আমি চাইলেও কেন নিজেকে সরিয়ে আনতে পারলাম না। যখন এরকম টেনে নেওয়ার ব্যাপার আসছে যে আমাকে কেউ একটা টানছে, তার মানে ওখানে কোনো একটা ম্যাগনেট আছে যে আমাকে ওর দিকে টানছে। এবার আমি তো চোখে কোনো ম্যাগনেট দেখতে পাচ্ছি না, তাহলে ম্যাগনেটটা এলো কোথা থেকে? সেই ম্যাগনেটটা আসে হাই ইলেকট্রিক ফিল্ডের জন্য। এতটাই ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি বেশি থাকে, এতটাই হাই অ্যামাউন্ট অফ কারেন্ট ওখান দিয়ে পাস হয়, সেইটার জন্য এই যে ওয়্যার যদি আমি বলি, এর মধ্যে দিয়ে এত হাই অ্যামাউন্ট অফ ইলেকট্রিক ফিল্ড থাকে, এত হাই অ্যামাউন্ট অফ কারেন্ট পাস হয়, সেই কারণে এর জন্য এই ওয়্যারের আশপাশে একটা ম্যাগনেটিক ফিল্ড তৈরি হয়। এই ওয়্যারের আশেপাশে এই ম্যাগনেটিক ফিল্ডটা তৈরি হওয়ার জন্য, এবার ম্যাগনেটিক ফিল্ড তৈরি হওয়া মানে কি, আমি যদি ধরি ম্যাগনেট তৈরি হলো, এবার ম্যাগনেটের কাজ কি? নিজের দিকে টানা। এবার হিউম্যান বডি হচ্ছে গুড কন্ডাক্টর, সেই কারণে কি হয়, এই যে ম্যাগনেটিক ফিল্ডটা তৈরি হয় এ টানে নিজের দিকে। এবার যত কাছাকাছি থাকবি তত এই ম্যাগনেটিক ফিল্ডটার মধ্যে ঢুকবি, তত তোকে টানবে, তখন তোর এখান থেকে ছাড়ানো অসম্ভব হয়ে যাবে, তখনই লোকে ওই জন্য মারা যায়। তো এই যে কারেন্টটা পাস হলো, হাই অ্যামাউন্ট অফ কারেন্ট এবং হাই অ্যামাউন্ট অফ ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি ছিল, সে তারের পাশে একটা ম্যাগনেটিক ফিল্ড তৈরি করলো, ইনভিজিবল, যেটা একটা ম্যাগনেটিক ফিল্ড তৈরি করলো, মানে একটা ম্যাগনেট তৈরি হলো। সে কি করছে, নিজের দিকে টানছে, কাছাকাছি যে আছে তারের, তাকে নিজের দিকে টানছে। তাহলে কি হলো, ইলেকট্রিক ফিল্ডের জন্য ম্যাগনেটিক ফিল্ড তৈরি হলো, ইলেকট্রিক ফিল্ডের জন্য ম্যাগনেটিক ফিল্ড তৈরি হলো। তাহলে কি এখানে আছে, ইলেকট্রিক ফিল্ডও আছে, ম্যাগনেটিক ফিল্ডও আছে। এই থিওরিটাকেই বলে ইলেকট্রোম্যাগনেটিক থিওরি, যার রিয়েল লাইফ অ্যাপ্লিকেশান আমি বললাম। আমরা চোখে দেখতে পাচ্ছি না, কিন্তু একটা তৈরি হচ্ছে। এবার যখনই নিজের দিকে টানার কথা বললাম, যে নিজের দিকে টানছে, যখনই টানার প্রসঙ্গ আসবে মানে কোনো একটা ম্যাগনেট আছে। এই যে কোনো লোহার জিনিসকে যদি আমি অন্য একটা কোনো ম্যাগনেট দিয়ে, ম্যাগনেটটা যখনই আমি লোহার জিনিসের কাছাকাছি আনবো, সঙ্গে সঙ্গে নিজের দিকে টেনে নেবে, সঙ্গে সঙ্গে নিজের দিকে টেনে নেবে। এটা কেন হলো? ম্যাগনেটিক ফিল্ডের জন্য। এবার লোহার কাছে তো আমি ম্যাগনেট আনছি, আমি চোখে দেখতে পাচ্ছি ও নিজের দিকে টানছে, সেটাও বুঝতে পারছি, কিন্তু ইলেকট্রিক ওয়্যারের ওখানে কোথায় ম্যাগনেট আছে? তাহলে ওই বা কেন টানলো? ওখানে কোনো ম্যাগনেটও দেখতে পাচ্ছি না, তবুও আমার দিকে টানছে নিজেকে। ম্যাগনেট নেই তবুও নিজের দিকে টানছে, সেটা কেন টানছে? মানে একটা ইনভিজিবল ম্যাগনেটিক ফিল্ড আছে, সেটা তৈরি হলো কোথা থেকে? হাই ইলেকট্রিক ফিল্ডের জন্য এবং চেঞ্জিংয়ের জন্য। কারণ চেঞ্জিং ইলেকট্রিক ফিল্ডই ম্যাগনেটিক ফিল্ড তৈরি করে। ইলেকট্রিক ফিল্ডটা স্ট্যাটিক থাকে না, চেঞ্জিং হয় টাইমের সাথে সাথে।
সেই কারণে ম্যাগনেটিক ফিল্ডটা তৈরি হয়। চেঞ্জিং ইলেকট্রিক ফিল্ড ম্যাগনেটিক ফিল্ডকে তৈরি করে। এবার যদি আমি একটা ডায়াগ্রাম দেখে নিই, এখানে এখানে 3টে আমি অ্যাক্সিস ধরছি, এটা যদি ধরি এক্স, এটা ওয়াই, এটা জেড, সবার সাথে পারপেন্ডিকুলার। এবার এইখান দিয়ে আমি ইলেকট্রিক ফিল্ড যাচ্ছে ধরছি, এটা প্রথম থেকেই আছে ইলেকট্রিক ফিল্ড, এখনও ম্যাগনেটিক ফিল্ড তৈরি হয়নি। এবার এটা তো চেঞ্জ হচ্ছে ক্রমশ টাইমের সাথে সাথে, এই চেঞ্জের জন্য ম্যাগনেটিক ফিল্ড তৈরি হবে, সেইটা হবে ইলেকট্রিক ফিল্ডের প্যারালাল। তাহলে কেমন হবে? এইটা হচ্ছে আমার ম্যাগনেটিক ফিল্ড এম দিয়ে বোঝালাম, আর এইটা হচ্ছে আমার ইলেকট্রিক ফিল্ড ই দিয়ে বোঝালাম। তাহলে কি হচ্ছে, এই যে টাইমের সাথে সাথে চেঞ্জ হচ্ছে ইলেকট্রিক ফিল্ড, এর জন্য একটা ম্যাগনেটিক ফিল্ড তৈরি হচ্ছে যেটা একে অপরের সাথে প্যারালাল। তাহলে দেখতে পেলাম এটা ম্যাগনেটিক ফিল্ড, এটা ইলেকট্রিক ফিল্ড, একে অপরের সাথে প্যারালাল, এবং চেঞ্জিং ইলেকট্রিক ফিল্ডই কিন্তু ম্যাগনেটিক ফিল্ড তৈরি করলো। এই থিওরিটাকেই বলবো ইলেকট্রোম্যাগনেটিক থিওরি। এবার এরপর আছে ডাইলেকট্রিক প্রপার্টি। ডাইলেকট্রিক প্রপার্টি মানে হচ্ছে এমন একটা মেটাল, তাহলে ডাইলেকট্রিক প্রপার্টি তাহলে কী হবে, এমন একটা মেটেরিয়াল যেটা হচ্ছে আমরা কন্ডাক্টর জানি, আমরা ইনসুলেটর জানি। এবার ডাইলেকট্রিক মানে হচ্ছে ইলেকট্রিক ফিল্ডে রাখলে তবেও কন্ডাক্টরের মতো কাজ করে। এবার ডাইলেকট্রিক কনস্ট্যান্ট হয়, তারপর ওখান থেকে আমরা পারমিটিভিটি জানবো, তারপর হচ্ছে আমরা ম্যাগনেটিকের ক্ষেত্রেও হয়, সেখান থেকে আমরা পারমিয়াবিলিটি জানবো, এগুলো আমরা জানবো। তো মোটামুটি এই চ্যাপ্টারে ফান্ডা হচ্ছে এটা। এবার ম্যাগনেটিকের মধ্যে ডিফারেন্ট টাইপ অফ ম্যাগনেটিক মেটেরিয়াল জানবো, তো এইগুলো আমরা জানবো। তারপর পোলারাইজেশন জানবো, এটা ডাইলেকট্রিকের মধ্যেই পড়ে। তাহলে আমরা বুঝে গেলাম যে এই চ্যাপ্টারে আমরা কী কী পড়বো, আশা করি বোঝাতে পেরেছি। আমার নেক্সট ভিডিও দেখা হবে, বাই বাই।